আসসালামু আলাইকুম। আমি আজকে যে ভিডিওটি উপস্থাপন করব, এই ভিডিওটি কিন্তু সর্বস্তরের লোকের জন্যই খুবই প্রয়োজন। মুখের রুচি নষ্ট হয়ে যাওয়া। রুচি নষ্ট হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। যদি সেই কারণগুলিকে আপনি উদ্ঘাটন করে লক্ষণ ভিত্তিক ওষুধ প্রয়োগ করতে পারেন, তাহলে এইখান থেকে আপনি বিদ্যুতের গতিতে কাজ পাবেন ইনশাল্লাহ। আর মুখের রুচি নষ্ট হওয়ার পিছনে কোনো কারণ অবশ্যই থাকে, যে কারণগুলি আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আর আপনারা যেহেতু নিজেরা বুঝতে পারেন না, কাজেই অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে, যাতে তারা আপনার এই সমস্যাকে সহজেই সমাধান করতে পারেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে প্রতি ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, আপনারা আমার সাথে ইচ্ছা করলে যোগাযোগ করতে পারবেন। রুচি নষ্ট হওয়ার প্রথম কারণ হলো শরীর দুর্বল হওয়া। সেটা যে কোনো কারণে হতে পারে। আপনার দীর্ঘমেয়াদী যে কোনো অসুখে ভোগার কারণে, পুষ্টিহীনতার কারণে, অথবা কঠিন কোনো জ্বর, যেরকম বাতজ্বর, প্যারাটাইফয়েড, এই রকম কঠিন কোনো রোগ, অথবা প্রস্রাব ইনফেকশন, মহিলাদের সাদা স্রাব, মাত্রার অতিরিক্ত রক্তস্রাব, এই যে বিভিন্ন কারণগুলি, এই কারণে মানুষের শরীর যখন আস্তে আস্তে দুর্বল হয়ে থাকে, তখন রুচিও আস্তে আস্তে নষ্ট হয়ে থাকে। আর এই রুচিকে যদি আপনি ফিরিয়ে আনতে চান, তাহলে অবশ্যই আপনার উচিত সঠিকভাবে ওষুধ প্রয়োগ করা। আর লক্ষণভিত্তিক যদি এখানে ওষুধ প্রয়োগ করা যায়, তাহলে আপনি দেখবেন বিদ্যুতের গতিতেই আপনারা এই ক্ষেত্রে রেজাল্ট পেয়ে যাবেন। এই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে রেজাল্ট আসার কোনো সুযোগ নাই। ওষুধ প্রয়োগ করলে সাথে সাথে আপনাদের মুখে রুচি আসবে। এমনও ঘটনা আছে যে ওষুধ প্রয়োগ করলে 2-4 ঘন্টার ভিতরেই রোগীর স্বাভাবিক রুচি চলে আসতে পারে। যদি আপনারা এই ব্যাপারে আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে আমার প্রতি ভিডিওতেই ফোন নাম্বার দেওয়া থাকে। আপনারা সরাসরি যোগাযোগ করে আমার কাছে চিকিৎসা নিতে পারেন, অথবা যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। আর আমার ভিডিও যদি আপনারা সবসময় দেখতে চান, তাহলে আমার ভিডিও সাবস্ক্রাইব করে রাখেন, বেল বটন অন করে রাখেন, যাতে আমার কোনো ভিডিও আপলোড হলে সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম।